রাধে রাধে। গোপুসোনার চ্যানেলে একটা নতুন ভিডিও দেখে বুঝতেই পারছো, এটি হলো নৃসিংহ চতুর্দশীর ছোট্ট কিছু ক্লিপিং। সমস্ত কিছু হয়তো শেয়ার করতে পারবো না, যতটুকু তোমাদের জন্য ধরতে পেরেছি ততটাই। সুন্দরভাবে সকালবেলা নৃসিংহদেবকে সাজিয়ে নিয়েছিলাম। গোধূলি লগ্নে ওনাকে অভিষেক করানোর কথা, কিন্তু আমার বিশেষ কিছু কাজের জন্য সকালেই সেরে নিতে হয়েছিল, একদম উপায় ছিল না। তো অভিষেকের জন্য দুধ, ঘি, মধু, দই, গোলাপ জল, সুগন্ধি, কর্পূর, চন্দন, অগুরো সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। যেহেতু নৃসিংহদেবের কোনো মূর্তি আমার কাছে নেই, তাই আমার ছোট্ট গোপুসোনাকেই নৃসিংহদেবের কাছে বসিয়ে অভিষেক শেষ করেছি। তোমরা দর্শন করো ধীরে ধীরে কিভাবে আমি অভিষেক করছি। সমস্ত মন্ত্র বা কিভাবে কি নিয়ম অত আমি জানি না, যতটুকু মন থেকে পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। আর নৃসিংহ চতুর্দশী তো অবশ্যই আমাদের পালন করতে হবে যারা আমরা গোবিন্দের ভক্ত, কারণ গোবিন্দের একটি অন্যতম অবতার হলো নৃসিংহ অবতার। আমরা সবাই জানি হিরণ্যকশিপুকে বধ করার জন্য এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য তিনি এই রূপ নিয়েছিলেন, যার মুখটি ছিল সিংহের মতো আর দেহটা ছিল মানবের। তো নৃসিংহদেবের পরিচয় তো আমাকে আলাদা করে দিতে হবে না, তোমাদের সকলেরই জানা। আর তার পুজো কিভাবে করতে হয়, তার সবচেয়ে পছন্দের যে পানীয় পানকম, তার সব ভিডিওই তোমরা এখন দেখে নিয়েছো হয়তো, তাই নতুন করে আমি সেইগুলো আর কিছু বলবো না। তাই আমি ছোট্ট করে যেভাবে নৃসিংহ চতুর্দশী পালন করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন কিছু জানানোর জন্য এই ভিডিও নয়, কারণ সবাই তোমরা আগে থেকেই জেনে গেছো। পানকম তো আমিও বানিয়েছিলাম চেষ্টা করে, কীরম খেতে হয়েছিল বলতে পারবো না, তবে আমার মন খুব তুষ্ট হয়েছে। মনে হয়েছে নৃসিংহদেবকে হয়তো আমি আমার সাধ্যমতো তুষ্ট করতে পেরেছি। অভিষেক পর্ব সেরে একটা নতুন পোশাক পরিয়ে আমার লাড্ডু সোনাকে বসিয়ে দিয়েছি, আর নিজের সাধ্যমতো কিছু ফল, ডাব আর মিষ্টান্ন, দই এবং লাস্টে পানকম, যে বিশেষ পানীয় নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়, তাও ভোগ হিসাবে নিবেদন করেছিলাম। হ্যাঁ, আর একটু মধুভোগও দিয়েছিলাম। আর ছিল ওনার তো সব থেকে প্রিয় তুলসীপত্র। 108টা হয়তো গুনতে পারিনি, আমার কাছে যত তুলসীপত্র ছিল ওনার 108 নাম স্মরণ করে সেই তুলসীপত্র ওনার চরণে আমি অর্পণ করতে পেরেছি, আর একটি পদ্মফুলও অর্পণ করেছি। ছোট্ট করে নিজের মতো করে আরতি করে নিয়েছি, তোমরা তো দর্শন করলেই। আর পানকম পানীয় তো জানোই নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়, ওই যে মাটির ভাঁড়ে করে পরিবেশন করেছিলাম নৃসিংহদেবকে, জগন্নাথ দেবকে, রাধা গোবিন্দকে, গোপুসোনাকে, সবাইকে, কারণ কেউ তো ওনারা আলাদা নয়, সবাই এক, খালি বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়েছেন। আর এই পানকমে যারা জানো না তাদের একবার বলে দিচ্ছি, ঠান্ডা জলে কর্পূর, মরিচ, এলাচ আর লেবুর রস এবং গুড় আর অল্প একটু সন্দক লবণ, এই মিশিয়েই তৈরি হয় পানকম, বিশেষ এক ঠান্ডা পানীয় যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়, আর আমাদেরও সেটা খুবই ভালো লাগে খেতে। আর এই সময় এই গরমের মধ্যে ঠান্ডা পানীয় আমাদের শরীরের জন্য ভালো। দর্শন করো আমার রাধা মাধবকে, গোপুসোনা এবং তার ভাই মোহন সোনাকেও। সকলেই দেখো হাতে পানকমের গ্লাস নিয়ে বসে আছে। এই একটা দিন একটু স্পেশাল পানীয় ওরাও পায়, নৃসিংহদেবকেও দেওয়া হয়, ওদেরকেও দেওয়া হয়। মঙ্গল দ্বীপের আলোয় তোমাদের জীবন অন্ধকার দূর হোক, তোমরা ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো এবং সর্বরোগ ব্যাধি দূর হোক। সকলে খুব আনন্দে সংসার করো এবং ভালো থাকো। দেখা হবে খুব শিগগিরই। রাধে রাধে।